বান্ধবীর বাসায় যাওয়ার জন্য মা-মেয়ে একদম রেডি হয়ে বসে আছি। এখন শুধু যাওয়ার অপেক্ষা। অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা হলে যা হয় আরকি। আর বান্ধবীর বাসায় যাবো, বান্ধবীর ছোট একটা মেয়ে আছে, তার জন্য একটু মজা কিনে নিব না, সেটা কি হতে পারে? তো যাওয়ার পথে হচ্ছে একটু মজা কিনে নিলাম বান্ধবীর মেয়ের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো হুট করে একদিন পথে দেখা হয়ে গেল আমার এক কলেজ ফ্রেন্ডের সাথে। তো যোগাযোগ না থাকলে যেটা হয় আরকি, দেখতেই পাচ্ছেন যে আমি ওর বেলকনিতে দাঁড়িয়ে আছি। আর বরাবর যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার বাসা। ওখানে হচ্ছে আমি থাকি আর এখানে ও থাকে। মাঝখানে শুধু এই স্পেসটুকু। বাট আমরা কেউই জানি না যে ২ জন এত কাছাকাছি থাকি। দেখা না হলে তো জানতেই পারতাম না। ও হচ্ছে দীর্ঘ ৫ বছর ধরে এখানে থাকছে। আর আমি যেহেতু নতুন এসেছি তাই হচ্ছে তেমন একটা চেনাশোনা আমার এখানে কেউই নাই। ওর এখানে বেশ মোটামুটি ভালোই চেনা জানা আছে। তো হঠাৎ করে দেখার পরে ও আমাকে বলল যে ও এই বিল্ডিংয়ে থাকে। সো ভাবলাম যে যেহেতু বান্ধবী কাছাকাছিই থাকে তো না গেলেই নয়। তো হুট করেই হচ্ছে বান্ধবীর বাসায় চলে আসলাম। অ্যান্ড ফার্স্টে হচ্ছে বান্ধবীর বাসাটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসলে ওরও ছোট ফ্যামিলি, মেয়ে একটাই মেয়ে শুধু, আর ওরা ২ হাসব্যান্ড ওয়াইফ থাকে। তো বাসা আর কত বড়ই হবে, আমাদের মতো সিঙ্গেল ফ্যামিলি ওরা। তো এখানে আমার বান্ধবী হচ্ছে আমাকে নাস্তা দিচ্ছিল, নুডলস দিচ্ছিল। আর নুডলসের মধ্যে হচ্ছে এভাবে সস দিয়ে খেতে কিন্তু বেশি মজা। কে, কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন। তো মেয়েকে নিয়ে তো সারাদিন বাসায় বসে থাকি। কোথাও যাওয়ার মতো জায়গা নেই। ভাবলাম যে বান্ধবীকে যেহেতু পেয়ে গিয়েছি, তো এখন ২ জনে হচ্ছে যাওয়া আসা করতেই থাকবো আর এনজয় হবে। আর অনেকদিন পরে বান্ধবীর সাথে দেখা হলে যেটা হয় আরকি, অনেক মজা, অনেক আড্ডা। যেহেতু বান্ধবী ক্যামেরার সামনে আসে নাই তাই তাকে দেখাতে পারলাম না। তার মেয়েকে তো অবশ্যই ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। অনেক কিউট, তাই না? আমার মেয়ের মতোই হয়েছে। আর এখানে হচ্ছে আমি বসে, বসে নাস্তা করছিলাম আর ওর মেয়ের সাথে মজা করছিলাম। দেখেন মাশাআল্লাহ কত কিউট লাগছে আমার মামুনিটাকে। আর এখানে হচ্ছে ও আমার পছন্দের চা করে দিয়েছে আমাকে। আর এই চাটা হচ্ছে আমার এত ভালো লাগে, রং চার থেকে এই চাটা আমার বেশি ভালো লাগে। তো চায়ের মধ্যে বিস্কুট ভিজিয়ে খেতে কে, কে পছন্দ করেন বলেন তো? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর আমি তো এখানে বসে, বসে শুধু খাচ্ছি আর খাচ্ছি। আমার বান্ধবী শুধু একের পর এক আমার জন্য নাস্তা নিয়ে আসে আর আমি শুধু বসে, বসে খাচ্ছি। দেখেন চা খাওয়ার পরে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। ঠান্ডা আর গরম একসাথে খাওয়া ঠিক না। কিন্তু কি আর করব, বান্ধবী দিয়েছে, না খেলে তো আবার রাগ করবে। তো এর জন্য বসে, বসে সবকিছু থেকেই অল্প, অল্প করে খাচ্ছি আর এনজয় করছি। দুজনে অনেক মজা, অনেক আড্ডা দিলাম আজকে সারাটা দিন। খুবই ভালো লাগলো। আর দেখতেই পাচ্ছেন ওর বাসা থেকে আমার বাসার ভিউটা কিন্তু অসাধারণ। আর এখানে দেখলাম যে বান্ধবী মুরগিও পালতেছে মাশাআল্লাহ। ঢাকাতে এসেও নাকি ও অনেকগুলো মুরগি নিজে পালন করে খেয়েছে। আর এখানে হচ্ছে আমাদের যে সাপ্তাহিক মেলাগুলো বসে সেখান থেকে আমার বান্ধবী কিছু কেনাকাটা করেছে। সেটাই আমার সাথে ও শেয়ার করলো, দেখালো যে এগুলো কিনেছে, খুবই সুন্দর হয়েছে। আর এখানে একটু মজু ঢেলে দিল আমাকে, তো ওটাই খেলাম। আর আমার মেয়েটা দেখেন মানুষ পেয়ে কত খুশি সে, অনেকদিন পরে মানুষ পেয়েছে। আর ছোট বেবিদের দেখলে কিন্তু বাবুরা সত্যিই অনেক মজা পায়, অনেক আনন্দ করে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ঘুরে, ঘুরে দেখাচ্ছি। আর দেখলাম যে এখানে বান্ধবী আচারও বানিয়েছে। তো ভাবলাম যে সবকিছুই খেয়েছি, আচার কেন খাবো না? তো আমাকে হচ্ছে ২ পদের আচার খাওয়ালো, আমের আচার আর এটা হচ্ছে জলপাইয়ের আচার। তো ২ পদের আচারও আমাকে এখানে দিল। আর আমি তো বসে, বসে নাছোড়বান্দা খাচ্ছি আর খাচ্ছি। তো অনেকদিন পরে বান্ধবীর সাথে দেখা হলে যা হয় আরকি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।